হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্টের সাথে বিরিয়ানি। এই জন্য প্রথমে আমি 1 কেজি গরুর গোশত ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই, 1.5 চা চামচ লবণ। সব কিছু মিশিয়ে দিয়ে এটা আমি রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। এখন আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে 3টা আলু ফালি করে কেটে, আর নিয়ে নিচ্ছি 500 গ্রাম চাল। চালটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এখন একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল আর 2 চা চামচ ঘি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর কিছুটা লবণ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এটাকে আমি হালকা ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এখন এটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। বাকি যে তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 5টা এলাচ, কয়েক খণ্ড দারচিনি, কয়েকটি লবঙ্গ ও একটি কালো এলাচ। মশলাগুলোকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন এগুলোকে আমি একটু বাদামি করে ভেজে নেব। ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটোর পেস্ট। সব কিছু একটু মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচের একটু বেশি হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লবণ ও 1 চা চামচের একটু কম ধনিয়া গুঁড়া। এখন সব কিছু আমি ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলায় কোনো ঘ্রাণ না থাকে। কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে। দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা গোশতগুলো। এখন সব কিছু মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে রাখার পর দেখা যাবে গোশত থেকে কিছুটা পানি বের হয়েছে। এখন এই পানিটা দিয়েই আমি গোশতটাকে আবার ভালো করে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা কাঁচামরিচ আর বাদাম বাটা। এখানে আমি চীনা বাদাম বাটাই ব্যবহার করছি। সব কিছু একটু মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 কাপ গরম পানি। এখন আবারও একটু মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 40 থেকে 45 মিনিট রান্না করে নেব একদম লো আঁচে। গোশতটা যখন 30 থেকে 35 মিনিট রান্না হয়ে যাবে তখন অন্য একটি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 1.5 লিটার পানি, 3 টেবিল চামচ লবণ ও কিছুটা তেল, আর দিয়ে দিচ্ছি কিছুটা শাহি জিরা, লবঙ্গ, 2টা এলাচ, একটা তারকা মশলা। এগুলোকে আমি 3-4 মিনিট এভাবে ফুটিয়ে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো। এখন চালটাকে আমি ঘড়ি ধরে 5 থেকে 5.5 মিনিট জাল করে নেব। 5 মিনিট জাল করে নেওয়ার পর চালটা 80% সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি পানি ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এতক্ষণে আমার গোশতটাও 45 মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে। দেখুন তেলটা উপরে চলে এসেছে। এখন এর উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা চাল। সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ আর 2 চা চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 থেকে 35 মিনিট। এ সময় চুলার আঁচটা অবশ্যই একদম লোতে রাখতে হবে, আর ঢাকনার মুখটাও বন্ধ করে দিতে হবে, যাতে করে কোনো রকম ভাপ বের হয়ে না যায়। 35 মিনিট আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে প্যানটাকে নামিয়ে নিয়েছি। দেখুন আমার চালগুলো কত পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজে তৈরি হয়ে গেল খুবই মজাদার বিরিয়ানি।
এই বিরিয়ানিটার সাথে অন্য কিছুর আর প্রয়োজন নেই, শুধু 1 গ্লাস কোক হলেই যথেষ্ট। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।